কোথায় যাচ্ছি আপনাদের সামনে শেয়ার করব। এই যে আমি আর মহারাজ বেরিয়ে গেছি, আর ওর বাবা অফিস থেকে যাচ্ছে। আমার ভাই বৃন্দাবন সরকার, ওর বাড়িতে যাচ্ছি। হঠাৎই প্রোগ্রাম হলো, 1 ঘন্টার মধ্যে রেডি হতে হয়েছে আমাদের। ও ফোন করে বলল, দিদি যাবে ওদের বাড়িতে? তরণীপুর রেখে যেতে হয়, জায়গাটার নাম গুন্নাসপুর। সেইখানে আমরা যাচ্ছি। চলুন গিয়ে কাদের সাথে দেখা হবে, কোথায় যাব, কি করব, খুব মজা করব। আশা করছি খুব ভালো লাগবে। আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। চলুন যাওয়া যাক তাহলে। ওই যে সামনে বাসটা দাঁড়িয়ে আছে, ওই বাসটাতে আমরা এলাম। এই জায়গাটার নাম হলো গোবিন্দপুর, সরি গোপালপুর। আমরা এখন এই ব্রিজটা পার হয়ে, কাঠের ব্রিজ এটা পার হয়ে আমরা এখন যাব তরণীপুর। ওই ওই দিকটা তরণীপুর। দেখুন এটা একটা খাল, কিন্তু জল খুব কালো। এদিকে শ্মশান, এদিকে ভাটা, এদিকে আবার একটা শ্মশান, আবার এই দিকে একটা শ্মশান। মানে দুটো জায়গার এই বন্ধন হলো এই ব্রিজটা। আমরা এখন হেঁটে চলেছি এই ব্রিজ দিয়ে। আমরা সোজা ওই পাটটাতে যাব, তারপর ওই দিকটা দিয়ে আমরা আবার টোটো করে আমাদের গন্তব্যে পৌঁছাবো। আমাদের গন্তব্য হলো গণনাসপুর বা গুন্নাসপুর, মাসির বাড়ি, অর্থাৎ বৃন্দাবনের বাড়িতে। বৃন্দাবন আমার মাসতো ভাই, বৃন্দাবনের বাড়িতে আমরা এখন যাচ্ছি। এখন আমাদেরকে টোটোতে উঠতে হবে। মেসোমশাই আগে এগিয়ে গেছে, আর আপনাদের দাদা মহারাজ এরা সবাই এগিয়ে গেছে। আমি ভিডিও করতে করতে আস্তে আস্তে আসছি। চারদিকটা এত সুন্দর, এত ভালো লাগছে দেখতে। খুব ভালো লাগছে। নতুন জায়গায় আসলে সবসময় ভালো লাগে, আর আগে কখনো আমি আসিনি, এই প্রথম আসা আমার। খুব এক্সাইটিং লাগছে। চলুন যেতে যেতে আপনাদেরকে সবটাই দেখাবো। আপনাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি। এই বাজার থেকে আমি একটু মিষ্টি কিনবো মাসির বাড়ির জন্য। চলুন তাহলে যাওয়া যাক। এই যে দেখুন, এই যে লাইটগুলো জ্বলছে, এগুলো কিন্তু বাংলাদেশের তার কাটা। আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন, লাইটের সামনেই আছে তারের কাটার বেড়া। আমরা একদম তারের কাটার গা দিয়ে যাচ্ছি, প্রায় বলতে গেলে চলে। এই যে দেখুন, এই লাইটগুলো ধরে পুরো এরিয়াটা। এই যে আমার দুই ভাই বউ, তৃষ্ণা তাকাও, তৃষ্ণা বৃন্দাবনের মিসেস, আর এটা আমাদের সমীরের মিসেস। এই যে ওরা সব লুচি বানাচ্ছে, আমরা এসছি, সব খাওয়া দাওয়া সমস্ত কিছু তত্ত্বাবধানে ওরা আছে। বলছি কি যে চার্জারটা কোথায়? আর এই দেখুন এখানে আমাদের 3টে বিচ্ছু। এই যে আমার দুই ভাইয়ের 2টো মেয়ে, আর একটা বোনের মেয়ে। এটা বর্তিকার মাসতো বোন। এই যে তাকাও, তোমার নাম কি? অর্ণা। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? বারানগর। আর এই আমাদের বর্তিকা, বৃন্দাবনের মেয়ে। আর এই যে কই কই কই, সে কোথায় গেল? আর এই যে এইটা হলো আমাদের সমীরের মেয়ে। ও খুব ভালো গল্প করে। চোর বালতি চুরি করে নিয়ে গেছে, একই গল্প ওর। ওরা এখানে খেলছে। এটা উপরটা এখনো 3তলা, এখনো কমপ্লিট হয়নি। আর এই দিকটাতে আমরা এই ঘরটাতে ছিলাম, খুব সুন্দর। এটা মেজো ভাই মানে সমীরের অফিস। ও SBI এর একটা ডিপার্টমেন্টে আছে, আমি ঠিক বলতে পারবো না। ওর এটা অফিস। আর আমরা আজকে মানে গতকাল রাতে আমরা এই ঘরে ছিলাম। এটাই আর কি। আর এই দেখুন, এইখানটাতে ঠাকুর ঘর হবে ওদের।
এখানে বৃন্দাবনের একটা ছবি রাখা হয়েছে। এই যে এই গাছ, সমস্ত কিছু নিচটা এই, আর আমি উপরে দাঁড়িয়ে আছি। এই ভাইয়ের গাড়ি। এই যে দেখুন কি সুন্দর চারিদিকে ফল মূলের গাছ, কি ভাল লাগছে দেখতে, থাকতেও ইচ্ছা করছে। চলুন তাহলে আমরা নিচে যাই। আমরা এখন যাচ্ছি, ওই যে সামনে যাচ্ছে মেসোমশাইয়ের সাথে, আমরা যাচ্ছি এখন মেসোমশাইয়ের ঘেরিতে। আর এই দেখুন জায়গাটা এত সুন্দর, আমার পুরো শায়েস্তানগরের ফিলিংস আসছে, মানে আমার বাপের বাড়ির ফিলিংস আসছে। কেন চারিদিকে বাঁশ বাগান, আর খুব ভাল লাগছে, মানে পুরো ছায়া, একদম পুরো ছায়া, চারদিকে ছাওয়া ঘেরা জায়গা। আমরা এই বাঁশবনের মধ্যে দিয়ে যাচ্ছি, এখন যাব মেসোমশাইয়ের ঘেরিতে। চলুন ঘেরিতে গিয়ে দেখা হচ্ছে, তারপর মাঠে যাব, মেসোমশাই মাঠে জল দেবে, সেই সমস্ত আপনাদের সাথে সবটাই শেয়ার করব। একটু ধৈর্য ধরে সবাই দেখবেন। এই আমার মেসোমশাই, বৃন্দাবনের বাবা, ধৈর্য ধরে একটু দেখবেন, ভিডিওটা একটু বড় হবে। এই দেখুন আনারস গাছ, এখন আনারস কিছুটা হয়েছিল, কেটে নিয়েছে। সব গ্রামগঞ্জের মানুষের আন্তরিকতাই একটা আলাদা। দেখুন সব বাড়ির সাথে সব বাড়ির একটা কানেকশন। আর এই যে পুকুর, পুকুরে প্রচুর মাছ আছে। চলুন তাহলে যাওয়া যাক। সামনে একটা কাঁঠাল গাছ, এত কাঁঠাল হয়েছে, এই দেখুন এটা খাজা কাঁঠাল, এগুলো সব সমস্ত খাজা কাঁঠাল। আর এই গাছটা দেখুন, এটা একদম গোড়া থেকে কাঁঠাল হয়েছে, গোড়া থেকে যত দূর গেছে ডালটা তত দূর কাঁঠাল, সাধারণ লাগে। এই যে একদম নিচের দিকে আছে। চলুন তাহলে ঘেরিতে গিয়ে দেখা হচ্ছে। অদ্ভুত সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি পরিবেশ, পাখির ডাক চারদিকে, আম জাম কাঁঠাল লিচু সবেদা ফলসা সমস্ত ভর্তি গ্রামটাতে। এই দেখুন এই আর একটা কাঁঠাল গাছ, এটাতে একদম গোড়া থেকে কাঁঠাল হয়েছে, অদ্ভুত সুন্দর। এই দেখুন একটা বাড়ি, কি সুন্দর বাড়িটা, চারিদিকে ফুল, খুব সুন্দর করে সাজানো। এই দেখুন আমের তলা, প্রচুর আম গাছ, প্রচুর আম হয়েছে। এই আমরা রাস্তাতে উঠে গেলাম। এই দেখুন একটা পুকুর, এত পরিষ্কার জল, আর হাঁসের বাচ্চা খেলা করছে। হ্যাঁ হ্যাঁ ওই যে দূরে ঘেরি, হাঁসের বাচ্চা, কি সুন্দর। এখানে তো পুকুর আছে, অপূর্ব। আবার এই পুকুরটাতে দেখুন সিঁড়ি বানানো, আর এই পুকুরটার চারদিক দিয়ে নারকেল গাছ আর তাল গাছ, কি সুন্দর, অপূর্ব দেখতে। এটা একটা কি ফল,
এটা অপূর্ব এক ধরনের ফল, কি ফল জানি না। মেশমশাই, এটা কি ফল? মেশমশাই শুনতে পেল না, কি ফল জানি না, অপূর্ব সুন্দর দেখতে ফলগুলো। এই যে দেখুন, এই যে ফল ধরে আছে পুরো গাছটা, জানি না কি ফল, কি গাছ সেটাও বুঝতে পারছি না। খুব সুন্দর চারদিকটা। এদিকটা বাঁশবাগান, এদিকটা রাস্তা, এই আমাদের ঘেরির পথ। আমি যত ভাবছি ভিডিও বানাবো না, আর ভিডিও বানাবো না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, বিশ্বাস করুন লোভ সামলাতে পারছি না। এত সুন্দর জায়গা, চারিদিকে ঘেরি। আর এই যে এইটা দেখছেন, এটা হলো হ্যাচারি, ওখানে সব জল চলছে। আমি মেসমশাইকে জিজ্ঞেস করলাম যে ওইখানটাতে সব মাছের সব পিন বসানো হয়, এত ভালো। আর এই দিকটাতে ফুল চাষ হয়েছে। আর সত্যি কথা বলতে আমি মানে ভিডিও করব না এটা ভাবতেই পারছি না। হ্যাঁ, মানে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, এত হাওয়া। রৌদ্র কিন্তু প্রচণ্ড রৌদ্র, কিন্তু রৌদ্রটা একদমই গায়ে লাগছে না। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া চলছে। অপূর্ব লাগছে। এই দেখুন, মাঠ থেকে সবাই কাজ করে বাড়ি ফিরছে এখন, কারণ এনাদের সময়টা একটু আলাদা। এনারা, হ্যাঁ ভালো আছে মেসমশাই না? হ্যাঁ, আপনি মনিরাবে কি বলেন? আমার মেসমশাই, হ্যাঁ 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 হ্যাঁ, ভালো আছেন তো? ওনাদের সঙ্গে দেখা হলো, যেহেতু ওই মেসমশাই মানে মেসমশাইয়ের সমগোত্রীয় যারা, তারা সবাই মেসমশাই। গ্রামের লোকের এই একটা আন্তরিকতা, এই যে ভালোবাসা, এটা অন্য কোথাও সত্যি পাওয়া যায় না। আমাকে চেনে না, জানে না, কিন্তু কথা বললো, সম্বোধন করলো, এটাই হলো বড় কথা। তো সেটাই বলছি, দেখুন চারদিকটা ঘেরি, চারদিকটা ঘেরি, খুব সুন্দর। আমিও এগুলো সমস্ত ক্যামেরা বন্দি করলাম, এগুলো আমার স্মৃতির পাতায় সবটাই জমা থাকবে। যখন ইচ্ছা করবে তখন আর একবার দেখব। আর আমার মধ্যে দিয়ে, আমার ভিডিও করার মধ্যে দিয়ে আপনারাও অনেক কিছু দেখতে পাবেন। এটা আমার একটা ভীষণ ভালো লাগার বিষয়। অপূর্ব সুন্দর, অপূর্ব। এই দেখুন, এই ঘেরিটাতে জল ছিল, কিন্তু জল ছেঁচা হয়ে গেছে। এখানে সবাই কাদায় মাছ ধরছে, ওই যে ওনারা। খুব সুন্দর। আর এই দেখুন, এই জলটা দেখুন, দেখে মনে হচ্ছে আমি এক্ষুনি নেমে যাই স্নানের জন্য। অপূর্ব জল, অপূর্ব জল। পুরো জলটার রং আপনাদেরকে বোঝাতে পারছি না, আমি বুঝতে পারছি না। জলটার রং পুরো একদম নীল, মানে স্বচ্ছ পরিষ্কার জল। খুব সুন্দর, খুব সুন্দর। আর মেসমশাইয়ের ঘেরিটা, ওই যে টিনের চকচক করছে একটা চালের ছোট্ট কুঠি, ওইখানটায় হলো মেসমশাইয়ের ঘেরি। ওই দেখুন, ওনারা মাছ ধরছেন ওখানে কাদার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ সবাই, আপনাদের সবাইকেই দেব, আপনাদের সবাইকেই প্রচুর প্রচুর লোক দেখতে পাবে। আপনাদের জীবনযাত্রা সম্পর্কে আমি কিছু বলছি, ওনারা শুনছেন সবাই, তার শুনবেন ভিডিওর মাধ্যমে, আপনাদেরকেও দেখবে। খুব সুন্দর জায়গা আপনাদের এই জায়গাটা, ভীষণ ভালো, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এখানে, হ্যাঁ কাকা, এখানে কি মাছ? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আচ্ছা,
দেখলেন, আপনারা শুনলেন কিভাবে কি করা হবে। ওনারা সুন্দর করে গুছিয়ে বললেন, আবার আমাকে বললো এটা যে আমাদের যেন দেখা যায় ভিডিওতে। হ্যাঁ, না না, উঠেছে উঠেছে উঠেছে। এই যে দেখুন, আপনাদেরকে বড় করে দিয়েছি। আপনারা সবাই দেখবেন ওনাদেরকে, ওনাদের জন্য শুভেচ্ছা দেবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কি যে বিউটিফুল, কি যে সুন্দর, সেটা বলার নয়। আপনাদেরকে যে মানে আমি দেখাতে পাচ্ছি, এটা আমার একটা খুব ভালো লাগছে যে আমি দেখছি এবং সাথে আপনাদেরকেও দেখাতে পাচ্ছি। বহুদিন পর এই বিলের রাস্তায় হাঁটছি, বাবা মারা যাওয়ার পর। আর সেভাবে আমাদের নিজেদের যে ঘেরিগুলো আছে সেগুলোতেও আমাদের যাওয়া হয় না, আমরা কিছু কিছু বিক্রিও করে দিয়েছি। তো এই যে এসছি, খুব ভালো লাগছে। দেখুন, রাস্তাটা কিন্তু পুরো এই যে মাটি দিয়ে এই ভেড়ি তৈরি করা, এই রাস্তাগুলোকে ভেড়ি বলা হয়। জল যখন বৃষ্টি হয়, জল কাদা প্রচণ্ড কর্দমাক্ত হয়, এই রাস্তাগুলো হাঁটা যায় না। কিন্তু এনারা কিন্তু সবাই খুব সুন্দরভাবে চলতে পারে, কারণ ওনারা অভ্যস্ত রাস্তা দিয়ে হাঁটা চলা করা। খুব সাবধানে আমিও যাচ্ছি। এটা খুব ডেঞ্জারাস, এখান থেকে যে কি করে যাব। ঠিক আছে, চলুন ভিডিওটা অফ করি এখানে। এই যে আমরা পৌঁছে গেছি মেসোমশাইয়ের ঘেরি। প্রচণ্ড বড় ঘেরিটা দেখুন কি সুন্দর, আর জল টলটল করছে। মহারাজ বসে আছে, হাঁপিয়ে গেছে, অনেকটা হেঁটে এসছে তো। এই দেখুন, এদিকে একটা আছে, এটা ছোট, আর এটা হলো বড়। এই যে ওই যে মেসোমশাই আসছে, ঘেরিতে জল দেবে, সেই জন্য পাম্প আছে এখানে। এই যে দেখুন, এই যে এই পাম্প আছে এখানে, মেশিন আছে, এই মেশিনটা চালাবে, চালিয়ে এখানে জল তুলবে, জল দেবে। আর ওই যে দেখুন দূরে প্রচুর তাল হয়ে আছে। কালকে এই তাল মেসোমশাই কেটে নিয়ে গেছিলো, আমরা খেয়েছি সন্ধ্যাবেলা, মানে তাল শ্বাস। আর এই যে খেজুর গাছে দেখুন কত খেজুর হয়েছে, কিন্তু এখনো পাকেনি, পাকতে পাকতে আরও 1 মাস টাইম লাগবে। কি যে সুন্দর। এখান থেকে আমরা এবার কি কি মাছ পাওয়া যায় দেখি, আপনাদেরকে দেখাবো। সেই মাছ আজকে রান্না হবে দুপুরবেলা, আমরা খাবো, খেয়ে দিয়ে তারপর বিকেলের দিকে আমরা বাড়িতে রওনা হব। মহারাজ পুকুরে নামছে, ভিডিওটা করলাম। একদম ওই দিক দিয়ে আয়, ওই দিক দিয়ে আয়। ওর খুব ইচ্ছা, ও জলে নামবে। তো এটা সব থেকে ছোট ঘেরি। মেসোমশাই বললো এখানে নাম। হ্যাঁ, নাম, ওখান থেকে নাম এবার। হ্যাঁ, তা কাদা তো থাকবেই, নাম। হ্যাঁ, পা ভেজা মাথা ভেজা, নাম না। হ্যাঁ, তো পা পিছনে আমি পড়বি আবার কি? দুর্বল ছেলেপিলি। হ্যাঁ, ওই তো এরকম। নাম নাম নাম। এই লাইফে প্রথম মেসোমশাই, আগে তো কোনোদিন সব জলমল সব দেখেনি। হ্যাঁ, নাম নাম। কোনো গভীর না। হ্যাঁ, কাদা তো নরমই হয়। ওই এক পাগল। হ্যাঁ, নাম 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 না। হ্যাঁ, নাম। এবার হেঁটে হেঁটে দাদু কাছে আয়। লাইফে প্রথম। আয় 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 আয়, কিচ্ছু হবে না, আয় না।
কেমন কেমন হ্যাঁ নাম নাম ডুববি না নাম হ্যাঁ তা কাপো কাপি তো হবেই দেখুন এই ঘড়িটা থেকে জল নিয়ে এই যে মেশিনের সাহায্যে এই ঘেরিটাতে জল দেওয়া হচ্ছে। আমরা এই ঘেরিটাতে মাছ ধরবো। এই ঘেরিটা অনেক বড় ঘেরি, এখানে প্রচুর মাছ আছে। এই ঘেরিটাতে জল দেওয়া হচ্ছে আর মহারাজ নেমেছে এই ঘেরিটাতে। খুব আনন্দ, লাইফে প্রথম, খুব এনজয় করছে। মহারাজ এবার দাদুর সাথে জলে নেমেছে মাছ ধরার জন্য। না কেন? খুব মজা। না বন্ধ করবো না, তুই মাছ ধরছিস সবাই দেখবে। বাবু ওইগুলো তুলবি না, ওইগুলো পালা, ওইগুলো তুলবি না। এরকম আনন্দ মহারাজ জীবনে পাইনি। থাক, আমিও বারণ করি না, আর বারণ করবোই বা কেন? শৈশব মানে তো এইটাই না, সমস্ত কিছুর সঙ্গে অ্যাটাচমেন্ট হওয়াটা ভীষণভাবে দরকার। জলটা এখনো পড়েই যাচ্ছে, প্রায় 1.5 ঘন্টা মতো হয়ে গেল। জলটা দেখুন, ওই পুকুরটা অল্প হয়ে গেছে জল, ও সমস্ত জল এইটাতে দেওয়া হবে আজকে। আমরা এখন বাড়ি চলে যাব, তার আগে এলাম ছাদে। এইখানে মাসি মানে বৃন্দাবনের মা এই যে ধান সিদ্ধ শুকনো করেছে, আর এই যে হাসছে আমি বলছি বলে সেটা ধান সিদ্ধ শুকনো করেছিল, সেটা আজকে একটু বৃষ্টি হওয়াতে একটু ভিজেও গেছিলো, তাই জন্য আজকে আবার নেড়ে দেওয়া হয়েছিল, সেটা আবার এখন গোটানো হচ্ছে। আমরা একটু পরেই চলে যাব বাড়িতে। বৃন্দাবন আসবে আমাদেরকে নিতে, ও গেছে মালঙ্গ পাড়াতে, ওর একটা অফিস আছে সেখানে, পার্টি অফিসে, সেখান থেকে আসবে, এসে আমাদেরকে নিয়ে বাড়ি চলে যাবে। এই যে হ্যাঁ না না ঠিক আছে, এই যে সব আমরা ছাদের উপরে এখন ঘোরাঘুরি করছি। খুব সুন্দর পরিবেশ, চারদিকটা এত ভাল লাগছে, খুব সুন্দর। যাই হোক, আর মায়া বাড়িয়ে লাভ নেই, এবার সবাই ফিরবো। মহারাজের খুব মনটা খারাপ, ও থাকতে চেয়েছিল কিন্তু হলো না থাকাটা। হ্যাঁ দিদা হাসছে। যাই হোক, ঠিক আছে, চলুন তাহলে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময় বৃন্দাবনের বাড়িতে নেক্সট যখন আসবো তখন দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।